কোরআন শরীফের কোনো অভাব নেই। কিন্তু একটা সময় এত বেশি কোরআন শরীফ ছিল না, এত সংখ্যক তখন হাতে লিখতে হইতো কোরআন শরীফ। এরকম মেশিনের ছাপাখানা ছিল না, হাতে লিখতে হইতো। তো হাতে লেখা কোরআন শরীফ আর কেমন থাকবে? তো মসজিদে যে কোরআন শরীফ, ওই আবেদ বলতেছে, হাজ্জাজ হাশেম রহমতুল্লাহ বলতেছে, আমাকে একটা কোরআন শরীফ বাসায় নিয়ে যেতে অনুমতি দিবেন? তখন ইমাম সাহেব চিন্তা করলেন, কোরআন শরীফ আবেদ মানুষ নিতে চাইছে, অনুমতি না দিলে কেমন হয়? বলছে ঠিক আছে নিয়ে যান, ঠিক আছে নিয়ে যান। আবু আম্মার আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি লেখেন, বর্ণনা করেন, কোরআন শরীফ নিয়ে আবেদ চলে গেল। আসরের নামাজের সময় হলো, ওই আবেদকে আর দেখা গেল না। মাগরিবের সময় হলো, আবেদকে দেখা গেল না। ইশারের সময় হলো, আবেদকে দেখা গেল না। ইশারের পরে আবু আম্মার আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মনে সন্দেহ হলো। আমি মসজিদের পাশেই তার একটা ছোট্ট ঝুপড়িখানা, সেইখানে গিয়া বলে তার দরজার মধ্যে এরকম নাড়া দিলাম, দরজাটা খুলে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ঘরে প্রবেশ করলাম। পরে ঘরের মধ্যে অন্ধকার, কোনো আলো নাই। আবু আম্মার আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, এক কর্নারে সাদা ধবধবে একটা কাপড় দেখা যাইতেছে, সাদা ধবধবে, ওইটার থেকে ওই কাপড় থেকে আলো ছড়াইতেছে। ঘরটা তো অন্ধকার, কিন্তু ওই কাপড় থেকে আলো ছড়াইতেছে এবং ঘরটা পুরা খুশবু দিয়া ভরা। সুবহানাল্লাহ। ঘরটা কি দিয়া ভরা? খুশবু মানে হলো ঘ্রাণ। খুশবু মানে কি? ঘ্রাণ। ঘ্রাণ দিয়া ভরা। ঘরের মধ্যে ঢুকে দেখি ঘ্রাণ আর একটা কাপড়, এই কাপড় থেকে আলো ছড়াইতেছে। তো স্বাভাবিক যে বাতি ছিল, কুপি ধরাইছেন ম্যাচ বা কোনো কিছু দিয়ে ধরাইয়া দেখলেন যে ওই যে আবেদ, সে তো আর বেঁচে নেই, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হালাত কি? বলে এই যে কোরআনুল কারীম মসজিদ থেকে নিয়ে আসছিলেন, কোরআনুল কারীমকে বুকের মধ্যে এইভাবে চাইপা ধইরা, আল্লাহু আকবার, কোরআনুল কারীমকে বুকের সাথে এইভাবে চাইপা ধইরা লাগাইয়া, বলে কোরআনুল কারীমের মুহাব্বতকারীর অবস্থা এটা। কোরআনুল কারীমকে বুকের মধ্যে লাগাইয়া কোরআনুল কারীম তিলাওয়াত করতে করতে, কোরআনুল কারীম তিলাওয়াত করতে করতে বুকের সাথে কোরআনকে লাগাইয়া দুনিয়া থেকে চলে গেছেন। বলে তার জবানের মধ্যে মুস্কি হাসি, সে তো দুনিয়াতে নাই। আবু আম্মার আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি অবাক বিস্ময় তাকায়া দেখতেছেন, কোরআনকে বুকে নিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছেন। আমার প্রান্তীয় ছোট ছোট তালিবেরা কোরআন বুকে নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। কত সুন্দর মুচকি হাসি দিয়া রয়েছে। আবু আম্মার আব্দুল্লাহ বলেন, এই রাত্রে তাকে গোসল করায়া তার কাফনের জন্য কি ব্যবস্থা করব আমি পেরেশানিতে পড়ে গেলাম। তো এই যে কাপড় দেখা গেল, আমি হাত দিয়া দেখলাম, বলে কাপড়টা, বলে কেউ একজন এই কাপড়টা রেখে গেছে। কে রেখে গেছে? বলে আল্লাহর ফেরেশতারা জান্নাতি 3 টুকরা তার কাফন রেখে গেছে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে তার কাফন চলে আসছে। গরিব মানুষ, আবেদ গরিব মানুষ, তো জান্নাত থেকে তার কাফন আসছে, যেই কাফন থেকে খুশবু বের হইতেছে। কারণ কি? বলে কোরআনের মুহাব্বত করে, কোরআনের মুহাব্বত করে। ফজরের সময় তার জানাজা অনুষ্ঠিত হবে। আবু আম্মার আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, ফজরে দেখলাম মসজিদে মুসল্লি হয় ফজরে কম না বেশি? কম মুসল্লি হয় ফজরে।
ফজরে কম মুসলে কিন্তু ওই দিন হাজার হাজার লোক উপস্থিত হয়ে গেছে, হাজার হাজার লোক উপস্থিত হয়ে বলে তাদের মধ্যে ওই যুগের 4 জন শ্রেষ্ঠ আল্লাহর ওলিও উপস্থিত হয়ে গেছে। তাদের মধ্যে একজন হইল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জানাজায় উপস্থিত হয়ে গেছে। আবু আম্মার আব্দুল্লাহকে ডাক দিয়েছে, আবু আম্মার তার লাশখানা কোথায়? অমুক জায়গায়। মুহতারাম হাজিরিন, বলে আবু আম্মার আব্দুল্লাহ বলতেছেন মালিক ইবনে দিনার এই মজলিসে উপস্থিত হয়ে গেছে, এই জানাজায় উপস্থিত হয়ে গেছে একজন আবেদের জানাজা পড়ার জন্য। একজন আবেদের, আলেম না আবেদ, তার জানাজা পড়ার জন্য মালিক ইবনে দিনারের মতো যুগ শ্রেষ্ঠ ওলি। কেমন আল্লাহর ওলি! একদিন নৌকায় উঠে গেছে, একদিন নৌকায় উঠে গেছে, মাঝি আছে আর মালিক ইবনে দিনার আছে। নৌকার মাঝি তার কাছে ভাড়া চাইছে, ভাড়া পার করে দিছে, ভাড়া চাইছে। পকেটে হাত দিয়া, আল্লাহর ওলি বুজুর্গ পকেটে হাত দিয়া দেখে পয়সা নাই। দুনিয়া বিমুক্ত, তারা দুনিয়া বিমুখ। পকেটে হাত দিয়া যখন পয়সা পায় নাই, তো মাঝি তাকে অপমান করছে। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বলতেছে আল্লাহ, মাঝি অপমান করছে, তুমি পয়সা খরচ করে। আল্লাহু আকবার। ফলে এই কথা বলতে দিলিস, এই নদী থেকে, সমুদ্র থেকে শত শত হাজার হাজার মাছ এক একটার মুখের মধ্যে এক একটা স্বর্ণের দিরহাম দিয়া মালিক ইবনে দিনারের কাছে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাছের মুখে কি স্বর্ণের দিনার, দিরহাম, প্রত্যেকের মুখে একটা করে। একটা দিছে, মাঝিরে দিয়ে দিছে। মাঝি বলছে আল্লাহ, বাকিগুলো তো আর আমার দরকার নেই, চাইছে একটা। আল্লাহ তাআলা পুরো দুনিয়া দিয়ে দিছে, পুরো দুনিয়া দিয়ে দিছে। আল্লাহ, এই মালিক ইবনে দিনার দুনিয়াতে বলে এরকম মানুষের মহাব্বত পাইতে পয়সা খরচ করা লাগে। দুনিয়ার অন্য যত কিছু এগুলো পয়সা দিয়ে খরচ করে পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলার মহাব্বত পাইতে হলে আল্লাহ তাআলার ইবাদত করতে হয়, আল্লাহ তাআলার বন্দেগী করতে হয়, কোরআন দ্বীনকে মহাব্বত করতে হয়। তো মালিক ইবনে দিনার ওই হাজ্জাজ হাশিমের জানাজায় উপস্থিত হয়ে গেছেন। বলে হাজ্জাজ হাশিম কে? সে একজন আবেদ এবং কোরআন মহাব্বতকারী। সে কি? কোরআন মহাব্বতকারী। আমরা সবাই কোরআন মহাব্বতকারী হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনের ছোঁয়া রাতের সাথে লাগছে, রাত দামি হয়ে গেছে। দিনের সাথে লাগছে, দিনও দামি হয়ে গেছে। মাসের সাথে লাগছে, মাস দামি হয়ে গেছে। যেই পাহাড়ে কোরআন নাজিল হইছে ওই পাহাড়টাও দামি হয়ে গেছে। যেই পাহাড়ে কোরআন নাজিল হইছে ওই পাহাড়ও দামি হয়ে গেছে। যেই শহরে কোরআন নাজিল হইছে ওই শহরটাও দামি হয়ে গেছে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। যে শহরে কোরআন নাজিল হয়েছে ওই শহর দামি হয়ে গেছে। তো এই কোরআন এর সাথে আমরা যদি সম্পর্ক লাগাই, আমরা যদি স্পর্শ লাগাই, কোরআনকে যদি আমরা মহাব্বত করি, আল্লাহ চাইতো আমরাও দামি হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তোমরা যারা কোরআন শরীফ পড়তেছো, মাদ্রাসায় পড়তেছো, তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ, এটা তোমাদেরকে অনুভব করতে হবে। এটা মনে করবা না অমুক স্কুলে পড়ে, এটা করে, অমুক করে, ইংলিশ মিডিয়ামে পড়ে, সে আমার চাইতে বেশি ভালো না। যে ইংলিশ মিডিয়ামে পড়ে তার চাইতে তুমি ভালো না মন্দ? ভালো। বলো ভালো। তার চাইতেও তুমি ভালো।
ইংলিশ মিডিয়ামে যে পড়ে তার চাইতেও তুমি ভালো, কারণ তুমি কোরআন পড়তেছো। এই কথা কি বলছেন? নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তো ও আল্লামার অন্তর্ভুক্ত আমাদের উস্তাদজিরা, ও আল্লামার অন্তর্ভুক্ত আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ, আমাদের আব্বু আম্মু এবং মাদ্রাসাকে যারা মহব্বত করেন, ভালোবাসেন, সবাই ও আল্লামার অন্তর্ভুক্ত। এই জন্যে আমরা সবাই কোরআন পড়নেওয়ালা, পড়ানেওয়ালা এর অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলার ইবাদত করে, বন্দেগী করে আল্লাহ তাআলার মহব্বতের বান্দা হইতে চাই, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তোমরা আজকে যারা কোরআন শরীফের সবক নিবে, আজকের এই রাত্রিটা তোমার জীবনের শ্রেষ্ঠতম রাত্রি, যে রাত্রিতে তুমি কোরআনের সবক নিলে। আবার তোমার জন্যে আরো দামি এক রাত্রি হবে, যেই রাত্রির ঈশার নামাজের আগে তুমি কোরআনুল কারীম হিফজ মুখস্থ শেষ করে তোমার উস্তাদজির কাছে তুমি সবক, শেষ সবক তুমি শুনে দিবা। তুমি ওই দিন আরো শ্রেষ্ঠতম রাত্রি তোমার জন্য হবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। কোরআন শরীফ সিনার মধ্যে নিতে হবে, সিনার মধ্যে নিতে হবে। তোমাদের সিনাগুলো আল্লাহ তাআলা নির্বাচন করেছেন কোরআন শরীফ ধারণ করার জন্য। এই কোরআন শরীফ ধারণ করার জন্য তোমাদের সিনাগুলো নির্বাচন করেছেন। হিফজ পড়ার ইচ্ছা কার আছে? হাত উঠাও। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে হাফেজে কোরআন হিসেবে কবুল করেন, আমিন, আমিন। হাত নামাও। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা ফাত্তাকি, পড়ো আর চলো। তুমি এক এক আয়াত পড়ো আর এক এক মাকামের উপরে ওঠো। সুবহানাল্লাহ। ৬৬৬৬ মাকাম, বা মাকাম যদি না বুঝো, তালা বুঝো। ৬০০০ তালার উপরে। পৃথিবীতে তো ৬০০০ তালা বিল্ডিং নেই, আছে? ২০০ তালা আছে মনে হয়, ১০০ তালা আছে, ১৫০ তালা আছে। পৃথিবীতে ১৫০ তালা আছে, ১০০০ তালাও নেই। এক আয়াত পড়বা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক তালায় উঠে গেছে। সিঁড়ি বেয়ে উঠতে হবে নাকি? না, লিফটের মাধ্যমে উঠা যাবে। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। তোমার সিনার ভিতরে কোরআন আছে, লিফটে তোমার উঠায় দিব। আর রহমানির রহিম আরেক তালা উঠে গেছে। মালিক ইয়াউমিদ্দিন আরেক তালা উঠে গেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আরো এক তালা উঠে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কয় তালা হইল? ৭ তালা। কয় তালা? ৭ তালা। সূরা ফাতিহা আপনারা ৭ তালার উপরে উঠে গেছে। আল্লাহু আকবার। কয় তালার উপরে উঠে গেছে? ৭ তালা। ৭ তালার উপরে উঠে গেছে। এবার বাকারা শুরু করবে, পড়তে থাকবে আর তালার উপরে উঠতে থাকবে। সম্মান বেশি না কম? বেশি। আল্লাহু আকবার। ৬০০০ মাকাম আল্লাহ তাআলা দিবেন হাফেজে কোরআন। শুধু তাই না, বলে হাফেজে কোরআনের আব্বু আম্মুকে কেমন অনেক বড় তাজ, টুপি, সম্মানী, মুকুট এটা তাদের মাথায় পরায় দিবেন। সুবহানাল্লাহ। আব্বু আম্মুকে যদি এত দামি উপহার দেওয়া হয়, তাহলে যিনি কোরআনে হাফেজ তাকে কত দামি পুরস্কার দেওয়া হবে। আজকে যখন তোমাদেরকে পরীক্ষার পরে যখন পুরস্কার দেওয়া হয়, তোমাদের মাদ্রাসায় তো পুরস্কার দেয়, ঠিক না? আমি তো অনেক সময় পুরস্কার দিচ্ছি তোমাদেরকে। পুরস্কারটা নেওয়ার সময় কার কার ভালো লাগে না? ভালো লাগে না কার কার? ভালো লাগে কার কার? হাত উঠাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। হাত দাও, হাত দাও।
পুরস্কার নিতে ভালো লাগে না? সবার কিন্তু পুরস্কার নিতে ভালো লাগে। অল্প তোমাদের মাদ্রাসায় তো বড় করে মনে করো যাই অনুষ্ঠান হয় ছোট, এখন যদি মনে করো এই তোমাদের আশপাশে মাঠ আছে, কোথায় মাঠ, বড় মাঠ, বড় মাঠ, হ্যাঁ ইস্তেমার মাঠ, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার নাম কি? মাহিদ। মাহিদ, আল্লাহ মাহিদকে কবুল করুক। ছোট মানুষ, ইস্তেমার মাঠ ছিল সবাই? মাশাআল্লাহ। আমরা ইস্তেমায় যাব উলামায়ে কেরামের সাথে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ওসামা কাদের সাথে ইস্তেমায় যাব? আলেমদের সাথে যাব ইনশাআল্লাহ। ইস্তেমার মাঠে এখন তোমার নাম ঘোষণা হইল। ইস্তেমার মাঠে পুরো ইস্তেমার ময়দানে লাখ লাখ কোটি কোটি মানুষ, এখানে ঘোষণা হইল যে ওসামা হিজ্জ শেষ করছে। আল্লাহু আকবার বলো। কত খুশি লাগবে, কত খুশি লাগবে। ইস্তেমার মাঠে কি পুরো বাংলাদেশের সব মানুষ আছে? সব মানুষ আছে না, 100 ভাগের 1 ভাগ তো আছে না। পুরো বাংলাদেশে যত মানুষ আছে 100 ভাগের 1 ভাগও আছে না, অনেক মানুষ আছে। এত মানুষের সামনেই যদি পুরস্কার তোমার নাম ঘোষণা করা হয় যে ওসামা হাফেজ হয়েছে, তাইলেই তুমি